মুক্তিযুদ্ধের সময় পেটে গুলিবিদ্ধ হন নেত্রকোনার মন্নাস আলী। অভাব অনটনের কারণে দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় চিকিৎসা করাতে পারেননি তিনি। অবশেষে ৫৫ বছর পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে বের করা হলো পাকিস্তানিদের ছোড়া গুলি। রাজেশ গৌড়ের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুর্গাপুরের মান্নাস আলী শরীরে গুলি নিয়েই কাটিয়ে দিয়েছেন জীবনের ৫৫টি বছর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পেটে গুলিবিদ্ধ হন তিনি। এলাকার মানুষরা জানান, ১৯৭১ সালে উপজেলার বিরিশিরি এলাকায় পাকিস্তানি সেনাদের ক্যাম্প ছিল। এক বীর মুক্তিযোদ্ধার হাতে ৩ পাকিস্তানি সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে আশপাশের গ্রামগুলোতে চালানো হয় ভয়াবহ হামলা। ঘরে আগুন আর নির্বিচারে গুলিবর্ষণে প্রাণ হারান অনেকে। এ সময় মান্নাস আলী পেটে গুলিবিদ্ধ হন। অভাব অনটনের কারণে দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় চিকিৎসা করাতে পারেননি তিনি। ভারী কোনো জিনিস নিলে আবার কোমরে প্রচন্ড ব্যথা হইতো, পেটে ব্যথা হইতো। বয়ে হয়তো বয়ও পাইছিল বা টাকা আমি মনে করছি অনেক টাকা গুলা লাগবে, এই জন্য চিকিৎসা করতে পারিনি। সম্প্রতি এলাকার মোশাররফ নামে এক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান। এরপর তা আলোচনায় এলে চিকিৎসকদের উদ্যোগে শুরু হয় চিকিৎসা। শনিবার দুপুরে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে প্রায় ৩০ মিনিটের সফল অস্ত্রোপচারে গুলিটি অপসারণ করা হয়। আমরা প্রথমে জানতে পারি যে মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি গুলি আমাদের মন্না চাচার শরীরে রয়েছে। আমরা পরবর্তীতে ওনার বাড়িতে যাই এবং গিয়ে আসলেই দেখি যে হাত দিয়ে অনুভব করা যায় যে বাহির থেকেই যে একটি গুলি রয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের সেই স্মৃতিচারণ করেন মান্নাস আলী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। তাকে আরো কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমারও মনে হলো যে একটা গুলি আছে। তারপর আমরা আসলে শিওর হওয়ার জন্য একটা এক্সরে করি। এক্সরেতে দেখা যায় যে হ্যাঁ, ওনার একটা গুলি তার পেটে এখনো আছে। তারপরেও আমরা একটা সিদ্ধান্ত নিই যে যেহেতু গুলিটা নিরাপদ জায়গায় আছে, মানে হাড়ের সঙ্গে লাগা নেই বা বড় কোনো অঙ্গের মধ্যেও যায় নাই, মাংসের মধ্যে আছে, তখন আমরা সিদ্ধান্ত নিই যে এটা আমরা গুলিটা বের করব। স্যাক বা থলি বা ক্যাপসুল ওইরকম একটা থলির মধ্যে ছিল। ওই থলিটাকেও আমরা নিয়ে আসি। এখন একটু ইনফেকশন হয়ে গেছিল, পুজের মতো পাইছিলাম। এজন্য আমরা প্রাথমিকভাবে সেলাই না দিয়ে আমরা ড্রেসিং করতেছি। উদ্ধার হওয়া গুলিটি আইনি প্রক্রিয়ায় নেয়ার জন্য থানায় পাঠানো হয়েছে। নূর তাজমিন নীর, ৭১।